প্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান যারা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করছি অনুষ্ঠানের আজকের পর্ব 0 থেকে 2 বছরের অপুষ্টিতে ভোগা শিশুদের যত্নে করণীয়। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজিনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। প্রিয় শ্রোতাবন্ধু, রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, কোনো শিশুর যদি কঙ্কালসার শরীর এবং তার কাঁধ, হাত ও পায়ের চামড়া কোনোভাবে ঝুলে থাকতে দেখি, তখন মনে হয় শিশুটি অপুষ্টিতে ভুগছে। কিন্তু যাদের শরীরে মেদ স্থূলতা আছে, মানে বয়সের তুলনায় ওজন ও চর্বি বেশি, তাদেরও অপুষ্টির সমস্যা থাকতে পারে। শিশুর অপুষ্টি হল যদি শরীরে বিভিন্ন ধরনের খাবারের উপাদানের ঘাটতি হয়। 0 থেকে 2 বছরের অপুষ্টিতে ভোগা শিশুদের বাঁচাতে মায়ের বুকের দুধের পাশাপাশি কোন ধরনের খাবার দিতে হবে এবং তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মা-বাবা ও অভিভাবকের দায়িত্ব কী হতে পারে, তা নিয়ে মতবিনিময় করতে আজকের অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জিয়াউর রহমান, পুষ্টিবিদ, শেড, কক্সবাজার। প্রিয় শ্রোতাবন্ধু, এখন শুনব রামু উপজেলার কমিউনিটি থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্যে মা-বাবাদের অভিজ্ঞতা, গল্প এবং মতামত। শুরুতেই শুনব একজন মায়ের কথা, যার মেয়ের বয়স 7 মাস, কিন্তু বয়সের তুলনায় তার ওজন কম। এরপরে শুনব একজন বাবার কথা, যার মেয়ের বয়স অনুযায়ী ওজন বেশি ও রক্ত স্বল্পতা আছে। প্রিয় শ্রোতাবন্ধু, চলুন তাহলে প্রথমেই শুনি একজন মায়ের কথা, যার মেয়ের বয়স 7 মাস, কিন্তু বয়সের তুলনায় তার ওজন কম। আমার মেয়ের বয়স 7 মাস। আমি একটা অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতেছি। পরিবেশ এবং পরিস্থিতি অনুসারে আমি যখন প্রথম গর্ভ হই, তখন আমার গর্ভ অবস্থায় পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়া হয়নি, যার প্রভাব বাচ্চার ওজনের উপর পড়েছে। আমার মেয়ের বয়স এখন 7 মাস। বয়সে অনেক শিশুর ওজন থাকে কিন্তু 7 থেকে 8 কেজি, কিন্তু আমার মেয়ের বয়স খুবই 7 মাস থাকা সত্ত্বেও ওজনটা খুবই কম। আমার মেয়ের ওজন কিন্তু 7 থেকে অর্থাৎ 8 কেজি থেকে কম। জন্মের সময় ওজন ছিল 1.5 কেজি। তখন বুকের দুধ নিয়মিত খাওয়াতাম, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার ওজন এখনও পর্যন্ত ঠিক হয়নি। দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার দিচ্ছি। অবস্থার পরিবর্তন না দেখে আমি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং জানা গেল বয়স অনুযায়ী সে পরিমাণ খাওয়া যে খেত, অর্থাৎ সে পরিমাণ সে খাচ্ছে না। সুতরাং ওজন বাড়াতে তিনি আমাকে পরামর্শ দিলেন চালের গুঁড়া, ডিম, ছোলার ডালের গুঁড়া, খেজুর, শাকসবজি দিয়ে মেশানো কোনো কিছু খাবার বা খিচুড়ি তৈরি করে খাওয়াতে, এবং ডেলি অর্থাৎ দৈনিক আমি 6 থেকে 7 বারই খাওয়াই। এরপরে দেখা যাচ্ছে মেয়ের কিছুটা রুচি বাড়তেছে এবং কিছুটা ওজন বাড়া শুরু করতে লাগলো। আমার মনে হয় এটাতে আমি আমার মেয়ের অন্তত ওজনটা আমি ঠিক সময়ে, অন্তত একটা দেরি হলেও পরবর্তীতে আমি পাবো বলে মনে করি। প্রিয় শ্রোতা, আমরা একজন মায়ের অভিজ্ঞতার কথা শুনলাম। এবারে শুনব একজন বাবার কথা, যার মেয়ের বয়স অনুযায়ী ওজন বেশি ও রক্ত স্বল্পতা আছে। চলুন তাহলে শোনা যাক। আমি একজন পিতা হিসেবে আজকের অনুষ্ঠানে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করব। আমার মেয়ের বয়স 1 বছর। আমার মেয়ের জন্মের সময় ওজন ঠিক ছিল। ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, তখন বেশি খেলাধুলা বা হাঁটাচলা করতো না। খাবার বেশি খেয়ে শুয়ে থাকতো বেশি। আর এত ছোট বয়সে বাইরের খাবারে আগ্রহ ছিল বেশি। লক্ষ্য করলাম তার শরীর, নখ অনেক ফ্যাকাশে হয়ে যাচ্ছে। নিয়ে গেলাম ডাক্তারের কাছে। পরীক্ষা করার পর জানা গেল যে ধরনের খাবারে রক্ত তৈরিতে সহায়তা করে, আমার মেয়ে
সেগুলো খায় না। তারপর ডাক্তার খাবারের তালিকা দিলেন, কোন ধরনের খাবারে রক্তের হিমোগ্লোবিন তৈরি হবে। ডাক্তারের পরামর্শে আমি আমার মেয়েকে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাই। আজ সে রক্ত স্বল্পতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আগের সেই সমস্যা এখন আর দেখা যাচ্ছে না। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা শুনলাম একজন বাবার অভিজ্ঞতার কথা। প্রিয় শ্রোতা বন্ধু, 2 বছর বয়সী শিশুর তীব্র অপুষ্টির সমস্যা দূর করতে কোন ধরনের স্বাস্থ্য ও পুষ্টিসেবা বিভিন্ন হাসপাতাল, সেন্টারে ও মাঠ পর্যায়ে চালু রয়েছে, এখন শুনব তাই নিয়ে উপজেলা পুষ্টি বিষয়ক একজন স্বাস্থ্যকর্মীর অভিজ্ঞতা। আমি একজন স্বাস্থ্যকর্মী। আমি একটু অভিজ্ঞতার কথা বলছি। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিংবা অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে দেহে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অপুষ্টি বলে। সাধারণত খাদ্য গ্রহণের অপর্যাপ্ততার কারণে অপুষ্টি দেখা দেয়। এক্ষেত্রে শিশুর রক্তে গ্লুকোজের কম মাত্রা থাকে। যেসব শিশু বুকের দুধ পায় তা চালিয়ে যেতে হবে। দুর্বল থাকলে শিশুকে কাপ বা পাত্র থেকে চামচ দিয়ে খাওয়ানো। খুব দুর্বল শিশুর জন্য ড্রপার বা সিরিজও ব্যবহার করা। তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা ছাড়াও শিশুর যদি খাবারের রুচি থাকে তাহলেও সে তীব্রতম অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। এমন শিশুরা সাধারণত রোগা, পাতলা হয়। বুকের পাঁজর ও শরীরের হাড় দেখলে মনে হয় বের হয়ে আসবে। বিভিন্ন সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও বেসরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর পুষ্টি বা শ্যাম কর্নার রয়েছে। এসব কর্নারে প্রশিক্ষিত নার্স ও চিকিৎসকের মাধ্যমে 2-3 সপ্তাহ ব্যাপী নিবিড় সেবার মাধ্যমে শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এর পাশাপাশি 7 মাস বয়সের পর থেকে চাল, ডাল ও ছোলার ডালগুলো করে খেজুর মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এছাড়া তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের আর কি কি সেবা দেওয়া হয় তা বলবে। 0 থেকে 2 বছর বয়সী শিশুর তীব্র অপুষ্টির সমস্যা দূর করতে কোন ধরনের স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিভিন্ন হাসপাতাল, সেন্টার ও মাঠ পর্যায়ে চালু আছে তাই নিয়ে উপজেলা পুষ্টি বিষয়ক একজন মাঠ কর্মীর অভিজ্ঞতা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা, গর্ভকালীন সময়ে মায়ের এবং জন্মের পর প্রথম 2 বছরে শিশুর পুষ্টির অভাব হলে তার শারীরিক বৃদ্ধি, মানসিক ও বুদ্ধির বিকাশে সমস্যা হতে পারে। শিশুর অপুষ্টির কারণ যে সব সময় আর্থিক সমস্যার কারণে হয়ে থাকে তাও কিন্তু নয়। পুষ্টি বিষয়ক জ্ঞানের অভাব, খাদ্য সম্পর্কে কুসংস্কার, খাদ্যাভ্যাস, সঠিকভাবে রান্না না করা, খাবার কম বা বেশি খাওয়া, পেটে কৃমি এবং অন্যান্য বিষয়ে ধারণা না থাকার কারণেও কিন্তু অপুষ্টি হতে পারে। মা-বাবা কিভাবে 0 থেকে 2 বছর বয়সী শিশুর অপুষ্টির সমস্যা দূর করছেন তাই নিয়ে এখন শুনব উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্ন ও মতামত। সেই সাথে থাকছে আজকের বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। এ পর্যায়ে প্রথমেই একজন মায়ের কাছে জানতে চাইব, 0 থেকে 2 বছর বয়সী শিশুর অপুষ্টির সমস্যা দূর করতে হাসপাতাল বা মাঠ পর্যায়ে কোন ধরনের স্বাস্থ্য ও পুষ্টি সেবা চালু রাখা দরকার? আমি একজন মা হিসেবে আমি বলবো, অনেক পরিবারেই শিশুর পুষ্টির গুরুত্ব সম্পর্কে সঠিকভাবে জানে না। তারা মনে করে যে শুধুমাত্র বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট। অনেক সময় শিশুর অসুস্থতার বয়স অনুসারে বেড়ে ওঠে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যা পুষ্টির অভাবে হয়ে থাকে। বাবা মাকে যদি খাবারের প্রশিক্ষণ দেওয়া হয় যা সহজলভ্য, শ্রবণে যে কোনো দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব হয় না। যদি পাশের স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিষয়ে মা বাবাকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে মা বাবা এ বিষয়ে অনেক সচেতন হতে পারবে।
প্রিয় শ্রোতা, একজন মায়ের কথা শুনলাম। এবারে জানতে চাইব একজন বাবার কাছে, মেয়েদেরকে অনেক সময় পুষ্টিকর খাবার খেতে দেওয়া হয় না বা কম খেতে দেওয়া হয়, এর কারণ আসলে কি হতে পারে? অনেক পরিবারই শিশুর পুষ্টির গুরুত্ব সম্পর্কে সঠিকভাবে জানে না। তারা মনে করে যে শুধুমাত্র বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট। অনেক সময় শিশুর অসুস্থতা বয়স অনুসারে বেড়ে ওঠে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যা পুষ্টির অভাবে হয়ে থাকে। এছাড়া অনেক পরিবারে দেখা যায় ছেলে শিশুকে পুষ্টিকর খাবার দিয়ে থাকে এবং মেয়ে শিশুকে পুষ্টিকর খাবার দেয় না। অনেক পরিবারের এই কুসংস্কার রয়ে গেছে। তারা মনে করে ওই ছেলে শিশুর জন্যই এটা যথেষ্ট, মেয়ে শিশুর জন্য যথেষ্ট, একটা বৈষম্যতার অবস্থা রাখে। অনেক দিন ধরে আমাদের সমাজে এই ধরনের একটা কুসংস্কার সংস্কৃতি রয়েছে। ছেলেদেরকে খাবার দেয় বা বেশি পরিমাণ খাওয়ায়, পুষ্টিকর খাবার মেয়েদেরকে খাওয়ায় না। তাই এই বৈষম্যতার উপর থেকে আমরা যে বেরিয়ে যেতে চাই, ছেলে শিশু যেমন আমাদেরকে মা বাবার দায়িত্ব অনেক কিছু, ছেলে শিশুরা যেমন মা বাবার বড় হয়ে মা বাবার দায়িত্ব পালন করবে, মেয়েরাও তো তেমন মা বাবার দায়িত্ব পালন করবে। আমরা মেয়েদেরকে করবো কেন, এই যে বৈষম্যতা দেখাবো কেন? সেজন্য আমি মনে করি ছোটবেলা থেকেই মেয়ে শিশু এবং ছেলে শিশু তার মধ্যে কোনো পার্থক্য করা উচিত নয়। আমি সেটা মনে করি দুজনকেই সমানভাবে পুষ্টিকর খাওয়া খেতে দেওয়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা একজন মা এবং একজন বাবার কথা শুনলাম। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের শ্রোতাবৃন্দের কাছে, যারা আজকের বিষয় নিয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে তাদের প্রশ্ন করবেন এবং বিশেষজ্ঞ অতিথি সে বিষয়ে তাদের পরামর্শ জানাবেন। চলুন তাহলে আমরা শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব। শ্রোতা বন্ধু, এ পর্যায়ে প্রথমেই একজন বাবা তার প্রশ্নটি করছেন আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে। আমার প্রশ্ন আজকের অনুষ্ঠানের উপস্থিত বিশেষজ্ঞ অতিথির কাছে। আমার ছেলের বয়স 2 বছর, সে খেতে চায় না, খাবারের প্রতি অনীহা, এর ফলে সে অনেক দুর্বল এবং স্বাস্থ্য অনেক নষ্ট হয়ে গেছে। কিভাবে আমি ঠিকভাবে খাওয়াতে পারি, এই বিষয়ে আমি আপনার কাছে পরামর্শ চাই। আমরা বাবার প্রশ্নটি শুনলাম। চলুন এবার শোনা যাক এ প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ অতিথি কী পরামর্শ দিচ্ছেন। ওনার প্রশ্ন থেকে আমরা যেটা জানতে পারলাম, ওনার একটা 2 বছর বয়সী শিশু আছে। এই শিশুটা খেতে চায় না, এখন দুর্বল হয়ে গেছে। নিশ্চয়ই না খেলে তো দুর্বল হবে। আমরা যেটা বলি, যখন একটা শিশু 6 মাস পূর্ণ হবে, অর্থাৎ 180 দিন পূর্ণ হবে, 180 দিন থেকে শুরু করে তাকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হয়। ওই সময়টাকে আমরা বলি যে শিশুকে যে বাড়তি খাবারটা দিবে এটা সুষম খাবার কিংবা খিচুড়ির মতো খাবার হবে। সেটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। যেমন ওনার শিশুটার বয়স যদি 2 বছর হয়ে থাকে, তাহলে ওনাকে 250 ml একটা বাটি, অর্থাৎ 1 ফুয়া একটা বাটি নিয়ে ডেলি 3 বেলা সমান বাটি খাবার খাওয়াইতে হবে। এক বাটিতে থাকবে হচ্ছে 1 ফুয়া, এরকম ডেলি 3 বার খাওয়াইতে হবে। সেই সাথে 2 বার দিতে হবে পুষ্টিকর নাস্তা, যে কোনো ধরনের ফল মূল হইতে পারে, সেটা যেটা আপনার শিশু পছন্দ করে, এরকম কালারফুল ফ্রুটস দিতে হবে তাকে। তাইলে আপনার শিশুর জন্য প্রধান ওষুধ হলো যে মায়ের দুধ চলবে, পাশাপাশি হচ্ছে তাকে বাড়তি খাবার দিবে 1 ফুয়া বাটিতে ন্যূনতম দিনে 3 বার, আর পাশাপাশি 2 বেলা পুষ্টিকর নাস্তা দিবে। আর খেয়াল করবেন যে আপনার শিশু এখন থেকে ওই স্ক্রিনের দিকে সারাদিন ঝুঁকে পড়ে কিনা। যদি এমনটা হয়, এটা থেকে আস্তে আস্তে তাকে খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে। তাইলে তার যখন শারীরিক পরিশ্রমটা হবে, খাওয়ার রুচিটা এমনি এমনি বাড়বে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এবারে আমরা শুনব একজন মায়ের প্রশ্ন। তিনি তার প্রশ্নটি করছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। আজকে উপস্থিত বিশেষজ্ঞ অতিথির কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ের বয়স 1 বছর 9 মাস। আমার মেয়ে প্রায় সময় অসুস্থ থাকে, যেমন জ্বর, সর্দি, কফ লাগা, তার শরীরে ফোসকা দেখা যায়। যতক্ষণ ডাক্তারের কাছে নিয়ে যাই ততক্ষণই সে সুস্থ থাকে। এভাবে বারবার রোগ হয়। এরূপ পরিস্থিতিতে কি করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। আর এই সমস্যাগুলো হতে পরিত্রাণ পেতে আপনার কাছে পরামর্শ চাই। মায়ের প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ অতিথি কী পরামর্শ দিচ্ছেন, চলুন জেনে নিই। ধন্যবাদ। এই মায়ের যে সমস্যাটা অনেকটা আগের সমস্যাটার মতোই, বয়সটা হচ্ছে ওনারটা হচ্ছে 1 বছর 9 মাস, আর ওনারটা ছিল 1 বছর 12 মাস, অর্থাৎ 2 বছর। কিন্তু ওই শিশুটা বারবার অসুস্থ হচ্ছে। বারবার অসুস্থ হওয়ার পিছনে যে কটা কারণ থাকে, তার মধ্যে পুষ্টিও কিন্তু একটা কারণ। যদি কোনো শিশু জন্ম অবস্থায় কিংবা গর্ভ অবস্থায় যদি পুষ্টিহীনভাবে জন্ম নেয়, এই শিশু কিন্তু জন্মের পরে ঘন ঘন রোগাক্রান্ত হতে দেখা যায়। এমনটাই কিন্তু বিভিন্ন গবেষণায় আমরা দেখি। তো এই মায়ের জন্য যেটা পরামর্শ, সেটা হলো যে আপনি আপনার শিশু ঠিকমতো 3 বেলা
মায়ের দুধের পাশাপাশি সে 3 বেলা বাড়তি খাবার খাচ্ছে কিনা এই ব্যাপারটা আপনি এনশিওর করবেন। হ্যাঁ, যদি অবশ্যই অসুস্থ হয় একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ ডাক্তার আপনার শিশুর রোগটা দেখেই ওনাকে হয়তো ওষুধটা দিবে ওইভাবে। এর পাশাপাশি একজন মা হিসেবে আপনাকে তার যত্ন নেওয়ার বিষয়টা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। যেমন সে যখন খেতে বসবে আপনি তখন তার পাশে বসবেন, পাশে বসে তাকে খাওয়াবেন। যখন দুধ খেতে চাইবে তখন মায়ের দুধটা যাতে সে খেতে পারে ওরকম সময় দিয়ে দুধ খাওয়াবেন। এই পরিচর্যার বিষয়টা রাখবেন আর ডাক্তারের পরামর্শটা মেনে চলবেন। অবশ্যই আপনার শিশুকেও 3 বাটি, যে ডেইলি 1 পোয়া বাটিতে 3 বাটি খাবার খাওয়াতে হবে, যদি আপনার শিশুর বয়স 11 মাস থেকে 2 বছরের মধ্যে হয়। যেহেতু আপনার শিশুর বয়স 1 বছর 9 মাস হয়েছে, তাহলে সেক্ষেত্রে 3 বাটি খাবার খাওয়াবে দিনে। পাশাপাশি 2 বেলা পুষ্টিকর নাস্তা দিবে। 1 বেলা দিতে বলি আমরা দুপুর এবং সকালের মাঝখানে, আরেক বেলা দিতে বলি হচ্ছে দুপুর এবং রাতের মাঝখানে, অর্থাৎ বিকালবেলা। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা যাচ্ছি একজন স্বাস্থ্যকর্মীর কাছে। তিনি তার প্রশ্নটি করছেন আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে জানতে চাই, বছরের 0 থেকে 2 বছরের শিশুর অপুষ্টিতে ভোগার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করতে পেরেছি দারিদ্রতা, বাল্যবিবাহ এবং সঠিক জ্ঞানের অভাব। এখন আমি জানতে চাই 2 বছরের শিশুদের পুষ্টিকর জাতীয় কি কি খাবার খাওয়ানো যেতে পারে তা নিয়ে যদি একটু পরামর্শ দেন তাহলে আমার উপকার হতো। তাহলে এ বিষয়ে একটু জানতে পারবো, কারণ এখন সব খাবারের ভেজাল ও অস্বাস্থ্যকর উপাদান। যদি আমি জানতে পারি মাঠ পর্যায়ে এই তথ্য আমি পৌঁছে দিতে পারবো। প্রিয় শ্রোতা, আমরা স্বাস্থ্যকর্মীর প্রশ্নটি শুনলাম। চলুন জেনে নেওয়া যাক তার প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ অতিথির কী পরামর্শ রয়েছে। শুধুমাত্র বুকের দুধ চলবে, এটা নিশ্চয়ই আপনারা ট্রেনিংয়ে পেয়েছেন, বিভিন্ন সময় আমরা বলেছি। এই সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া 1 ফোঁটা পানিও খাওয়ানো যাবে না, মধু খাওয়ানো যাবে না, মিস্ত্রি পানি খাওয়ানো যাবে না, কিচ্ছু খাওয়ানো যাবে না জন্মের দিন থেকে 6 মাস না হওয়া পর্যন্ত। 6 মাস যখন পূর্ণ হয়ে যাবে, 180 দিন যখন হবে, তখন থেকে মায়ের দুধ চলবে, পাশাপাশি তাকে বাড়তি খাবার দিতে হবে। এই বাড়তি খাবারটা 7 মাসের একটা শিশুর খাবার আর 30 বছরের একজন মানুষের খাবার তো একই রকম হবে না। সেজন্য যে শিশুটা 6 মাস পূর্ণ হয়ে গেছে তাকে তার উপযোগী করে নরম চটকানো খাবার খাওয়াতে আমরা বলি। তো সেক্ষেত্রে যেটা করা হয় যে সুষম খাবার কিংবা খিচুড়ির যদি করা হয়, খিচুড়িতে কিন্তু সব উপাদান চলে আসে। আস্তে আস্তে এই খাবারগুলো অভ্যস্ত করতে হবে। পায়েস রান্না করে দিতে পারেন। তো প্রথমত 3টা ক্যাটাগরি আমরা মেনে চলি। একটা হলো যে আপনার 6 মাস থেকে 8 মাস পর্যন্ত আধা বাটি 2 বার খাওয়াবে। তারপর হচ্ছে 9 মাস থেকে 11 মাস পর্যন্ত আধা বাটি করে, অর্থাৎ 1 পোয়া বাটির আধা বাটি করে 3 বার খাওয়াবে, 2 বার পুষ্টিকর নাস্তা দিবে। এবং যেই সব শিশুর বয়স 11 মাস থেকে 2 বছর পর্যন্ত হবে, 1 পোয়া বাটি 3 বাটি পরিমাণ খাবার খাওয়াবে, পাশাপাশি 2 বেলা পুষ্টিকর নাস্তা দিবে। এখন কোন ধরনের খাবার দিয়ে আপনি এটা বানাবেন? একটা হইতে পারে যে পায়েস হইতে পারে, যেমন 7 থেকে 8 মাস বয়সী শিশুরা তো আর জাল খাবার খেতে পারবে না, তাদেরকে পায়েস, বিভিন্ন ধরনের দুগ্ধজাত খাবারগুলো আমরা তাদেরকে দিতে পারি। আর একটু বড় হলে তাদের জন্য আমরা একটু নরম খিচুড়ি খাওয়াতে পারি। তারপর পাশাপাশি বিভিন্ন ধরনের যে ফল আছে, যেমন আমাদের আমের একটা ফালি, তারপর যে অন্য খাবারের সাথে হয়তো মিষ্টি কুমড়া একটা চটকাইয়ে খাওয়ানো, এ ধরনের খাবারগুলো 2 বছর বয়স পর্যন্ত খাওয়াতে হবে। প্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি আজকের অতিথিবৃন্দের সাথে আমাদের বিশেষজ্ঞ অতিথির প্রশ্নোত্তর পর্ব। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব আজকের বিষয়ের উপর বিশেষজ্ঞ অতিথির বক্তব্য। চলুন শুনে নেওয়া যাক তিনি কি বলছেন। কোনো কোনো শিশু দেখা যায় গর্ভাবস্থা থেকেই অপুষ্টির শিকার হয়। আমরা সেই জন্য গর্ভবতী মাদেরকে, আমাদের এখানে স্বাস্থ্যকর্মী আপা আছেন, গর্ভবতী মাদেরকে কিন্তু প্রতি বেলা খাবারের সাথে 1 মুঠ খাবার বেশি খেতে বলি। সেটা কিন্তু তার নিজের জন্য না, পেটের এই বেবিটার জন্যই আমরা সেটা বলে থাকি। যদিও কোনো শিশু মায়ের পেটে থাকতেও পুষ্টির শিকার হয়, তাইলে ওই শিশুর জন্ম ওজনটা কিন্তু 2.5 কেজির কম হবে। আমরা যেমন একজন মা বলছিলেন একটু আগে যে 1.5 কেজি শিশু জন্মগ্রহণ করছে, অনেক সমস্যা হচ্ছে, তাহলে 2.5 কেজির কম ওজনের কোনো শিশু জন্ম নেওয়া মানে ধরে নিতে হবে শিশুটা পেটে থাকতেই অপুষ্টির শিকার হয়েছে। এখন আমাদের যারা শিশুরা আছে তারা অপুষ্টির শিকার কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য সহজ একটা বুদ্ধি হইল, এই শিশুটা তার বয়সের তুলনায় কম মাংস কিনা, ল্যাটা কিনা, হ্যাংলা কিনা, যেটাকে আমরা বলি কিনোকাই, এই কিনোকাই কিনা, ওটা দেখলে আপনি বুঝবেন, খুব লিকে হয়ে যায়
যদি এমনটা হয় আমরা ধরে নেই হলো এই শিশুটা হয়তো অপুষ্টির শিকার। এটা মাপার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হলো কোনো কোনো শিশুর পায়ে দেখবেন যে পা দুইটা ফুলে যায়, আমরা এটাকে বলি ইডিমা, দুই পায়ে পানি চলে আসে, চাপ দিলে আঙ্গুল দিয়ে যখন আমরা চাপ দিই অনেকক্ষণ দেখবেন যে এই ফোলাটা ওই গর্তটা রয়ে যায়, ইডিমা হতে পারে। আরেকটা হলো এই যে আমাদের হাতের দুইটা বাহু, এই যে নিচের বাহু আর একটা হলো উপরের বাহু, এই উপরের বাহুর মধ্যভাগের যে পরিধিটা আছে এটাকে আমরা বলি মোয়াক, MUAC, ইংলিশে আমরা এটাকে মোয়াক বলি। অর্থাৎ উপরের বাহুর মধ্যভাগের পরিধি যদি আমরা মাপি তাহলে আমরা বুঝতে পারি এই শিশুটা অপুষ্টির শিকার কিনা। যে শিশুদের তীব্র অপুষ্টি রয়েছে তাদের স্বাস্থ্য উন্নয়নে মা বাবার বিশেষ দায়িত্ব নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ বিশেষজ্ঞ অতিথির বক্তব্য শুনলাম। এবারে শুরু করব আজকের নির্ধারিত বিষয়, অর্থাৎ 0 থেকে 2 বছরের অপুষ্টিতে ভোগা শিশুদের যত্নে করণীয় বিষয়ের উপর উপস্থিত মা বাবা এবং অভিভাবকবৃন্দ কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন তাই নিয়ে তাদের অভিজ্ঞতার আলোকে তাদের সমস্যার কথা। এ পর্যায়ে প্রথমেই একজন বাবা তার সমস্যাটি তুলে ধরছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। আমি একজন শিশুর পিতা হিসেবে পর্যবেক্ষণ করে দেখেছি, শিশু যখন অপুষ্টিতে ভুগে তখন সে কোনো খাবার খেতে চায় না, এমনকি তার পছন্দের খাবার পর্যন্ত খেতে চায় না। তখন শিশুর শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তখন আমি একজন পিতা হিসেবে খুবই চিন্তিত হয়ে পড়ি এবং শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে। এছাড়া আমার শিশুর অপুষ্টির বিষয়ে যদি কোনো তথ্য জানতে চাই তখন দেখা যায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনো ঠিকমতো তথ্যটি পেলাম না, অথবা আমারও যোগাযোগের কোনো সমস্যা হয়। সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমার শিশুর অপুষ্টির বিষয়ে সঠিক তথ্য জানতে এবং পরামর্শ পেতে আমি কিছু সমস্যার সম্মুখীন হই। এই সমস্যা কেমনে সমাধান করতে পারবো? এবারে শুনব একজন মায়ের সমস্যার কথা। তিনি এ বিষয়ে কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই তুলে ধরেছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। আমি একজন মা, আমার ছেলের বয়স 1 বছর 5 মাস। আমি মা হিসেবে সার্বক্ষণিক বাচ্চা দেখাশোনার দায়িত্ব আমার উপর পড়ে। যখন সে অপুষ্টিতে ভুগে তখন মুখে কোনো রুচি থাকে না, যে কোনো খাবার সে মুখে দিতে চায় না। খাবার মুখে দিলে সে বিরক্ত বোধ করে, সে খাবারের অভাবে দিন দিন দুর্বল হতে থাকে। সে সময় আমি খুব বেশি চিন্তিত হই ও ভেঙে পড়ি। এই সময় এই বিষয়ে বিশেষজ্ঞ অতিথির পরামর্শ কী হতে পারে? প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ একজন বাবা এবং একজন মায়ের সমস্যার কথা জানলাম। চলুন এবারে শোনা যাক এই সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞ অতিথি কী পরামর্শ দিচ্ছেন। পুষ্টি সংক্রান্ত বার্তা পেতে সমস্যা হয়। তো দিদি একটু আগে বলছিলেন, আমাদের স্বাস্থ্যকর্মী দিদি বলছিলেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে স্যাম শিশুদের জন্য, মারাত্মক অপুষ্ট শিশুদের জন্য আলাদা করে একটা কর্নার আছে সরকারিভাবে, আলাদা ব্যাট, এখানে শুধু স্যাম শিশুদেরই ভর্তি করানো হবে। কিন্তু এই বিষয়টা জানতে গেলে আপনাকে যেটা করতে হবে, আমাদের এখানে কোনো ইউনিয়ন হাসপাতালগুলোতে আমরা FWC বলি, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, সেখানে পুষ্টিকর্মীরা বসে। আবার কমিউনিটি ক্লিনিকে যিনি CHCP আসেন ওনারাও পুষ্টির উপরে ট্রেনিং প্রাপ্ত। তাদের সাথে যদি যোগাযোগ করেন আশা করি আপনার ভবিষ্যতে এই তথ্যগুলো পেতে অত অসুবিধা হবে না। তবে এটা নির্ভর করে হলো এক এক হাসপাতালের এক এক রকম সমস্যা, এক এক ব্যক্তির এক এক ধরনের সমস্যা। কোনো হাসপাতালে দেখবেন যে পুষ্টির জন্য আলাদা কর্নার করা আছে, কোনো হাসপাতাল আবার সেইভাবে নাই। সেই জন্য আমরা যেহেতু সরকারি হাসপাতালগুলোতে যাই আমাদেরকেও একটু সহিষ্ণু আচরণ করতে হবে। গেলাম এখনই সব পেয়ে যেতে হবে, না হয় একদম বকাঝকা করব, এমনটা না করে আমাকেও একটু খুঁজে নিতে হবে যেহেতু সমস্যাটা আমার। থ্যাংক ইউ। শিশু অপুষ্ট আক্রান্ত কিংবা অপুষ্টির শিকার হলে এটাও একটা রোগ। জ্বর হলে যেরকম আমাদের রুচিবোধের সমস্যা হয়, ডায়রিয়া হলে যেমন আমরা দুর্বল হয়ে পড়ি, একজন শিশু যখন অপুষ্ট হয় তখন কিন্তু সে কোনো না কোনোভাবে একটা রোগ আক্রান্ত হয়েছে। সেই জন্য সে দেখবেন ওই সময় স্বাভাবিকের মতো সে আচরণ করবে না, খেতে চাইবে না, ঠিকমতো ঘুমাতে পারবে না, একটু অন্যরকম আচরণ করবে, অথবা খুব বেশি হলে দুর্বল হয়ে পড়বে, এমনটা কিন্তু সমস্যাটা হয়। সেই জন্য আমরা যেটা করে থাকি, যখন ওই শিশুটা আসলে কোন মাত্রার অপুষ্টির শিকার এটা নির্ণয় করতে হয়। যদি শিশুটা একদম মারাত্মক লেভেলে চলে যায়, লাল কালারের মধ্যে চলে যায়, যেটাকে আমরা বলি সিভিয়ার কিংবা একদম মারাত্মক অপুষ্টি, তখন এই শিশুটাকে পুষ্টিকর খাবারের পাশাপাশি তাকে কিন্তু অ্যান্টিবায়োটিকই দেওয়া হয়। সেই জন্য আপনারা যোগাযোগ করবেন হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা
পার্শ্ববর্তী কোনো পুষ্টিকেন্দ্রে যোগাযোগ করলে আপনার শিশুর যে পুষ্টির স্তর আছে ও পুষ্টি কোন ধরনের পুষ্টির সে শিকার হচ্ছে এটা জেনে তাকে ওই রকম একটা ট্রিটমেন্ট দিবে। এটাকে আমরা বলি হলো স্টেবিলাইজেশন পেজ। এই পেজের মধ্যে শিশুর ভিতরে ইন্টারনাল কিছু সমস্যা থাকে যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এটা যখন কাটায় উঠবে তারপর দেখবেন যে এটা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। প্রিয় শ্রোতা, 0 থেকে 2 বছরের অপুষ্টিতে ভোগা শিশুদের যত্নে করণীয় বিষয়ে এবার চলুন আমরা জেনে নিই বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। শিশু জীবনের প্রথম 1000 দিন যাতে অপুষ্টিতে না ভোগে সেজন্য করণীয় হলো 1000 দিন বলতে একটা শিশু মায়ের পেটে জন্ম নেওয়ার পর থেকে 2 বছর না হওয়া পর্যন্ত যে সময়টা আছে সেটাকে আমরা 1000 দিন বলি। এই সময়টা অর্থাৎ 2 বছরের মধ্যে শিশু যাতে অপুষ্টির শিকার না হয় তার জন্য বিশেষ কিছু বিষয় আমরা মেনে চলব। যেমন একটা হলো যে ডায়রিয়াকালীন ও ডায়রিয়া পরবর্তী শিশুকে 2 সপ্তাহের জন্য দৈনিক 10 থেকে 20 মিলিগ্রাম জিঙ্ক দিতে হবে। খাবার যেন আয়োডিনযুক্ত লবণ থাকে, আয়োডিনযুক্ত হয় তা নিশ্চিত করতে হবে। শিশুকে সময় মতো সব টিকা দিতে হবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখার চেষ্টা করতে হবে। নিরাপদ পানীয় হাইজিনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাবান পানিতে শিশুর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 18 বছর পূর্ণ না হলে গর্ভধারণ করবেন না। 2 সন্তানের মধ্যে কমপক্ষে 2 বছরের বিরতি রাখবেন। প্রিয় শ্রোতাবন্ধু, এতক্ষণ আমরা বিশেষজ্ঞ অতিথির পরামর্শ শুনলাম। প্রিয় শ্রোতাবন্ধু, আমাদের আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান, পুষ্টিবিদ শেঠ। মোহাম্মদ জিয়াউর রহমান, আপনাকে আমাদের সকল শ্রোতাবন্ধুর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপা। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। শ্রোতাবন্ধু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব। 0 থেকে 2 বছরের অপুষ্টিতে ভোগা শিশুদের যত্নে করণীয়। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি বুধবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।